পিয়ার 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 পদ্ধতি আমার কাছে অনেকটা এরকম মনে হয়, বিয়ে করে জামাই যাবে তাবলিকে, বউ নিয়ে যাবে পাবলিকে, বাচ্চা হবে পাবনা, মায়ের নাম হবে ভাবনা, বাচ্চার বাপের নাম হবে আবুল, বাচ্চার নাম হবে তাবুল। পিয়ার পদ্ধতি আমার কাছে অনেকটা এরকমই মনে হয়। আমি কাকে ভোট দিব আমি জানতে পারবো না, আমার এলাকায় এমপি হবে কে, আমার এলাকায় মন্ত্রী হবে কে, আমি জানতে পারবো না, তাহলে আমি কেন ভোট দিব? এখানে জনগণ ভোট দিবে, সে জানতেও পারবে না এখানে চোর আসবে নাকি বাটপার আসবে নাকি লুচ্চা আসবে নাকি আলেম আসবে নাকি মৌলানা আসবে নাকি সুফি আসবে নাকি দরবেশ আসবে। পিয়ার সিস্টেমে সেই অপশনটি নাই। এখানে দলের সুপ্রিম লিডার, দলের সর্বোচ্চ হাইয়েস্ট লিডার, সে সিদ্ধান্ত দিবে বরিশালে কে এমপি হবে, টাঙ্গাইলে কে মন্ত্রী হবে, কে নোয়াখালীতে এমপি হবে, সে বাছাই করে দিবে। যখন সে বাছাই করে দিবে তার হাতে সম্পূর্ণ কর্তৃত্ব থাকবে, এখানে জনগণের বাছাই করার মতো, পছন্দ করার মতো সেই অপশনটা থাকবে না। যখন দলের প্রধানের হাতে এই অপশনটা চলে যাবে তখন দলের প্রধান সে এখানে আরও শতভাগ বাণিজ্য করবে। কারণ যে সবচেয়ে বেশি টাকা দিবে দলের প্রধান মনে করবে তাকে আমার এমপি পদটা দেওয়া উচিত, তাকে আমার মন্ত্রী পদটা দেওয়া উচিত, তাকে আমার নারী সংরক্ষিত আসনটি দেওয়া উচিত। তাহলে আমি মনে করি পিয়ার সিস্টেমে এখানে আরও বেশি অসচ্ছলতা রয়েছে, পিয়ার পদ্ধতিতে আরও বেশি দুর্নীতি করার সুযোগ রয়েছে। আরেকটা ভয়ঙ্কর ব্যাপার, পিয়ার সিস্টেম এখানে আরও বেশি স্বৈরাচার হওয়ার বেশি সুযোগ করে দেবে। আপনারা দেখেছেন বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে বাংলাদেশের সবচেয়ে বড় স্বৈরাচার শেখ মুজিবুর রহমান, তিনি বাকশাল কায়েম করেছিলেন, একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিলেন। তিনি নির্ধারণ করে দিতেন কে এমপি হবে, কে মন্ত্রী হবে, কে প্রধানমন্ত্রী হবে, কে প্রেসিডেন্ট হবে। সুতরাং পিয়ার পদ্ধতি বাকশালের একটি ফটোকপি, একটি কার্বন কপি, একটি নিউ ভার্সন, বাকশালীর একটি নিউ ভার্সন বলা যেতে পারে। দলের প্রধান এখানে নির্ধারণ করে দিচ্ছে পিয়ার পদ্ধতির মাধ্যমে কে এমপি, কে প্রধানমন্ত্রী, কে প্রেসিডেন্ট, স্পিকার, ডেপুটি স্পিকার হবে। সুতরাং আমরা জনগণ পিয়ার পদ্ধতি চাই না। আমরা যারা জনগণের পক্ষে কথা বলি, আমরা যারা জনগণ নিয়ে ভাবি, আমরা মনে করি পিয়ার পদ্ধতি বাংলাদেশকে আরও বেশি অস্থিতিশীল করবে। এবার একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন তো, বাংলাদেশে 10% হিন্দু ভোটার আছে, এখানে মাইনরিটি আছে, উপজাতি আছে, বিভিন্ন ধরনের এখানে আমাদের গোত্রীয় লোকজন বাংলাদেশে বসবাস করে। তারা যদি মনে করে যে পিয়ার পদ্ধতির মাধ্যমে আমরা একটি বাক্সের মধ্যে আমরা ভোট দিব, হিন্দুরা যদি মনে করে তাদের যে 10% ভোট আছে তারা একটি বাক্স নির্ধারণ করবে, ওই 10% ভোট হিন্দুদের ভোট ওই একটি বাক্সে যাবে, তাহলে তারা 30টি আসন এখানে পেয়ে যাবে। আপনারা একটু ভাবেন তো ঠান্ডা মাথায়, আমাদের যে চট্টগ্রাম বিভিন্ন যে অঞ্চলে যেসব লোকজন আছে, বিভিন্ন